কৈলাসে থেকে মাতা পার্বতী ভগবান বিনায়কের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি করেন, তারপরে সেইগুলো নিজের হাতে তাকে খাইয়ে দেন। এইদিকে ভগবান শিব কিন্তু কৈলাসে বসে ধ্যান করছিলেন। ঠিক সেই সময় এক সাধু বাবা সেখানে এলেন। হে স্বামী মহাদেব, আপনাকে নমস্কার। মাতা, আপনাকেও নমস্কার। আপনাকেও নমস্কার। কি ব্যাপার, আপনি এখন কৈলাসে এলেন? মা, আমি চিন্তা করলাম যে একবার মহাদেব এবং আপনার দর্শন করা যাক, এতে আমারই মঙ্গল হবে। আর হ্যাঁ, আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছিলাম। কি গুরুত্বপূর্ণ কথা মহর্ষি? দেখুন স্বামী, পৃথিবীর সমস্ত বাসিন্দার ইচ্ছা যে আপনার পুত্র বিনায়কের জন্মদিন খুবই ধুমধাম করে পালন করবে, কারণ দুদিন বাদেই হচ্ছে গণেশ চতুর্থী। সেই জন্য গণেশ চতুর্থীর দিনে গণেশ যদি পৃথিবীতে যাই আমরা খুবই খুশি হব। বাহ, এইটা তো খুব ভালো বিচার। সবার আগে মুখ্য উপাসকের পুজো হবে, তারপরে জন্মদিন পালন করা হবে। সত্যি স্বামী, আমি এটা শুনে খুব খুশি হয়েছি। কিন্তু মা দেবী, আমার একটা ডাউট আছে, ওই ডাউটটাকে ক্লিয়ার করে দিন মা। আরে মহর্ষি, ডাউটটা কি? পৃথিবীর সমস্ত বাসিন্দারা চিন্তা করেছিল ভগবানের জন্মদিন খুবই নর্ম এবং ভদ্রভাবে পালন করা হবে, কিন্তু প্রবলেম একটাই, কিন্তু তারা তো জানে না কিভাবে পালন করতে হয়। আমি বলতে চাইছিলাম যে এর নিয়মকানুনটা কি আছে। দেখো মহর্ষি, পার্বতী কিন্তু ছোট্ট গণেশকে হলুদ মাখিয়ে তারপরে স্নান করিয়েছিল। পৃথিবীর বাসীর উচিত তারা যেন মাটি দিয়ে একটা ছোট্ট গণেশের মূর্তি তৈরি করে তারপর তাতে হলুদ লাগিয়ে কিছুক্ষণ রেখে যেন স্নান করায়। তারপর বিনায়ককে সুন্দরভাবে পরিধান পরানো উচিত। এরপর বিনায়কের শ্রদ্ধাপূর্বক পুজো করা উচিত। নানা রকমের ফুল পাতা দিয়ে গণেশের পুজো করা উচিত। এইভাবে আপনাদের 9 দিন ধরে পুজো করা উচিত। 9 দিন পরে গণেশকে জলের মধ্যে বিসর্জন দেওয়া উচিত। সব কিছু সঠিকভাবে পালন করলেই তবেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তার মানে গণেশ প্রকৃতির মাটি দিয়ে তৈরি হলো, আবার প্রকৃতির জলেতেই মিশে গেল। মাতা, এর আসল অর্থ কি? আমাদের শরীরে থাকা একটা চক্র প্রতীক দেবতার দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। তার সাথে শরীরে থাকা মূল চক্রাধার কিন্তু গণেশের নিয়ন্ত্রণে রয়েছে। এই মূল আধার চক্রের পার্থিব দর্শন রয়েছে। এর অর্থ হলো মাটির স্বরূপ যদি মাটি দিয়ে ভগবান গণেশের মূর্তি তৈরি করা হয়, তাহলে খুব শীঘ্রই ভগবান গণেশের কৃপা সেখানে প্রাপ্তি হবে। কারণ প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু প্রকৃতিতেই আবার মিশে যায়। সেই জন্য মাটির তৈরি গণেশের মূর্তিকে জলে বিসর্জন দিতে হবে। আমি আশা করি যেটা বলতে চাইছি সেটা হয়তো আপনি ভালো করে বুঝতে পেরেছেন। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব সাধু বাবাকে জানালেন যে বিনায়ক চতুর্থী কিভাবে পালন করতে হয়। দেখুন, ভগবান গণেশ কিন্তু খেতে খুবই পছন্দ করেন। সেই জন্য আপনাদের উচিত তার জন্য নানা রকমের নৈবেদ্য তৈরি করে রাখবেন। সে আপনাদের ওপরে প্রসন্ন হয়ে আপনাদেরকে আশীর্বাদ করবে। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব সাধু বাবাকে বোঝালেন যে ভগবান গণেশের জন্মদিন কিভাবে পালন করতে হবে। তারপরে সাধু বাবা সেখান থেকে চলে যান। ভুলোকে গিয়ে ভুলোকবাসীদের বললেন গণেশ চতুর্থী কিভাবে পালন করতে হবে। এইদিকে বিনায়ক চতুর্থীর দিন চলে আসছে। ভুলোকবাসীরা সবাই মাটি দিয়ে ভগবান গণেশের মূর্তি তৈরি করেন। তারপরে বিভিন্ন রকমের ফুল পাতা দিয়ে ওনার পুজো করলেন। অন্যদিকে ভগবান গণেশকে কিন্তু কৈলাসে অনেক সাজানো হয়েছিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো খুব সুন্দর করে সাজগোজ করেছো। কোথায় যাবে এখন তুমি? মা, ভুলোকবাসীরা সবাই কিন্তু মাটি দিয়ে আমার মূর্তি তৈরি করে পুজো করছে। আমাদের কিন্তু ওদের পুজো গ্রহণ করার জন্য ভুলোকে যেতে হবে। সেই কারণেই তো আমি এত সাজগোজ করেছি। বাবা বিনায়ক, আমিও ভাবছিলাম তোমার জন্মদিন পালন করব। তুমি ভুলোকের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রাতের মধ্যে ফিরে এসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? হ্যাঁ মা, তাড়াতাড়ি ফিরে আসবো। এই রকম বলে ভগবান গণেশ তার মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার বাহনকে সঙ্গে করে নিয়ে ভুলোকে চলে যান। ভুলোকে থাকা মানুষেরা নানা রকমের প্যান্ডেল তৈরি করে মূর্তি রেখে সেখানে পুজো করছিলেন। ভগবান গণেশ সব মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো প্রাপ্তি করলেন। সব ভক্তরাই কিন্তু খুব ভালোবেসে ভগবান গণেশের সামনে নানা রকমের ব্যঞ্জন রেখে দিলেন।
এত সুন্দর আর সুস্বাদু ব্যঞ্জন দেখে ভগবান গণেশ তখন মনে মনে ভাবলেন, আরে এখানে তো কত সুন্দর সুন্দর খাবার রাখা রয়েছে, এইগুলো দেখেই জিভে জল চলে এলো, আমি একটা খেয়ে নিই। এই রকম বলে ভগবান গণেশ তখন একটা মণ্ডপে বসে খেতে লাগলেন। ওনার কিন্তু এই মিষ্টি খাবারটা খুব পছন্দ হয়েছিল। তারপরে তিনি অন্য গ্রামে অন্য পুজোর মণ্ডপে চলে যান। সেখানে গিয়ে দেখলেন পকোড়া রাখা রয়েছে। আরে এই পকোড়া দেখে তো জিভে জল চলে এলো, যাই তাড়াতাড়ি খেয়ে নি। আরে এখানে তো নারকেল নাড়ুও রাখা রয়েছে, পায়েসটাও গরম রয়েছে, যাই তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নি। এই খাবারগুলোকে দেখে আমি নিজেকে আটকাতেই পারছি না। এই রকম বলে ভগবান গণেশ তখন মণ্ডপে বসে ওনার সামনে রাখা যা যা ব্যঞ্জনগুলো ছিল সব কিছু তিনি খেয়ে সেখান থেকে চলে যান। তারপরে তিনি অন্য মণ্ডপে বসে লাড্ডু খেতে লাগলেন। ঠিক তখনই নারদ মুনি সেখানে এলেন। আরে বিনায়ক, এত রকমের ভালো ভালো খাবারের আনন্দ গ্রহণ করছে তো? পেট ভরেছে? হ্যাঁ নারদ মুনি, আমার কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ হয়েছে। পৃথিবীতে থাকা এত লোকেরা যে আমাকে এত ভালোবাসে আর আমার জন্য এত সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করেছে, সত্যি আমি ভাবতে পারছি না। আমার এইগুলো খেয়ে খুব ভালো লেগেছে। আচ্ছা বিনায়ক, আপনার কি মনে আছে আপনার মা কিন্তু আপনাকে বলেছিল যত রাতি হোক আপনি যেন আজকেই কৈলাসে ফিরে যান? আপনার মা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ নারদ মুনি, আমার সব মনে আছে। আর এখন রাত হতে অনেকটা সময় বাকি রয়েছে। এখনো পৃথিবীতে থাকা কয়েকটা মণ্ডপে যেতে হবে, সেখানে থাকা ভালো ভালো খাবারগুলো আগে খেয়ে নিই আমি। এইভাবে ভগবান গণেশ কিন্তু পুরো পৃথিবীতে থাকা সমস্ত মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন কোথায় কি ভালো খাবার আছে, আর সেইগুলো তিনি খেতেও লাগলেন। ওনার কিন্তু ভক্তদের দেওয়া খাবারগুলো খেতেও খুব মজা লাগছিল। এইভাবে ভগবান গণেশ কিন্তু রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান। আরে অনেক রাত হয়ে গেল তো, এই ভূলোকে থাকা মানুষদের ভক্তি দেখে আমি তো সময়ের কথা ভুলেই গেছিলাম। মা তো কৈলাসে আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। এই রকম বলে ভগবান গণেশ ভূলোকবাসীদেরকে আশীর্বাদ করে নিজের কৈলাস যাত্রাটা শুরু করলেন। কৈলাসে পৌঁছে ভগবান গণেশ তার বাহন থেকে নেমে নিজেই কৈলাস পর্বতে হেঁটে হেঁটে যেতে লাগলেন। কিন্তু তিনি এতটাই খেয়ে ফেলেছিলেন যে ঠিক করে হাঁটতে পারছিলেন না। আরে খুব ক্লান্ত হয়ে পড়েছি, খুব ঘুম পাচ্ছে। এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে এখন কৈলাসে আমি পৌঁছাতেই পারছি না। এই রকম বলে ভগবান গণেশ কৈলাসের দিকে হেঁটে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি কৈলাস পর্বত থেকে নিচে পড়ে যান। আরে হঠাৎ করে এইভাবে পড়ে গেলাম কেন? মনে হচ্ছে আজ অনেক বেশি খেয়ে ফেলেছি, তাই হজম করতে পারছি না। তারপরে ভগবান গণেশ সেখান থেকে উঠতে পারছিলেন না। সব ভক্তরা ভালোবেসে সারাদিন ওনাকে যা খাবার খাইয়েছেন, যার কারণে তিনি উঠতেই পারছেন না। এইদিকে আকাশে থাকা চাঁদ মামা কিন্তু সব কিছু দেখছিলেন। ভগবান গণেশের এমন অবস্থা দেখে তিনি খুব হাসতে লাগলেন। আরে কি হলো বিনায়ক, আপনি এত খাওয়া দাওয়া করেছেন, আপনি তো হাঁটতেই পাচ্ছেন না, বারবার উল্টে উল্টে পড়ে যাচ্ছেন। আমি মানলাম না আপনার জন্মদিন, তা বলে আপনি এত খাবেন যে ঠিক করে হাঁটতে পারবেন না? এইভাবে আপনি বারবার পড়ে যাচ্ছেন। এইবার বাড়ি আপনি কি করে যাবেন? আমার তো আপনাকে দেখে খুবই হাসি পাচ্ছে। চাঁদ মামার এমন কথা শুনে ভগবান বিনায়ক কিন্তু খুব রেগে যান। চন্দ্রদেব, তুমি নিজের এই রূপ নিয়ে অনেক অহংকার করো না, আর আমার এমন অবস্থা দেখে তুমি মজা পাচ্ছ, আর তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো। তুমি একটা পূজনীয় ব্যক্তিকে নিয়ে মজা করেছো, আমি তোমায় অভিশাপ দেব। নিচে থেকে যারা উপরে দেখবে তারাও বলবে যে চাঁদে দাগ রয়েছে, এইটাই হলো তোমার অভিশাপ। তোমার মধ্যেও তারা খোঁজ বার করবে। আরে স্বামী, আমি না জেনে হেসে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই হাসবো না। তুমি আমাকে কি বললে? তুমি সুন্দর বলে সবাই তোমার প্রশংসা করে, তাই তো? দেখো, সৌন্দর্যই কিন্তু সবকিছু হয় না, তাই পৃথিবীতে থাকা সব লোকেরা এবারে তোমার ভেতরে দাগ দেখতে পাবে। তোমাকে কেউ পুজো করবে না। এই রকম বলে গণেশ রেগে কৈলাসে চলে যান। আরে বাবা, কি হয়েছে? তুমি এত রেগে রয়েছো কেন? কি হয়েছে? মা, ওই চন্দ্রমা আমার পরিস্থিতি দেখে হাসছিল, আমাকে নিয়ে ঠাট্টা করছিল, আর ও নিজের রূপে অনেক অহংকার করে, তো তাই আমি ওকে অভিশাপ দিয়েছি। ওই চাঁদ আমার ছেলেকে এত কিছু বলেছে? ওই চন্দ্রদেবের এত বড় সাহস হলো কি করে? ঠিক তখনই চাঁদ মামাও তখন মাতা পার্বতীর কাছে এসে বলেন,
এ দেবী মা, আমাকে ক্ষমা করে দিন। আমার একদমই উচিত হয়নি গণেশের ওপরে ওইভাবে হাসাটা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এইরকম আর কখনোই করব না। এ দেবী মা, পারলে আমাকে ক্ষমা করে দিন। বিনায়ক যে আমাকে অভিশাপটা দিয়েছে, সেই অভিশাপটা দয়া করে ফিরিয়ে নিন প্লিজ। চন্দ্রদেবতার এমন কথা শুনে মাতা পার্বতীর মনে দয়া হলো। তিনি তখন বলেন, দেখুন চন্দ্রদেব, আমি কিন্তু ভগবান গণেশকে অনেক সম্মান করি। ও যে আপনাকে অভিশাপটা দিয়েছে সেটা তো আমি পুরোপুরি দূর করতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমাকে সান্ত্বনা দিতে পারি। ভগবান গণেশের দিনে তোমাকে যাতে কেউ না দেখতে পায়, এমনি বাকি দিনে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, বিনায়কের দিনে যদি কেউ তোমায় দেখে, তাকে সমস্যার সম্মুখীন তো হতেই হবে। এর বেশি কিন্তু আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে মা, এতেই যথেষ্ট। আমাকে এইটুকু রাহাত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী মা। আমি আমার অহংকার ত্যাগ করছি। আজকের পর থেকে আমি কারো রং রূপ নিয়ে কখনোই কোনো কিছু বলবো না। আমি সবাইকে সমানভাবে সম্মান করব। সেই জন্যে প্রত্যেকবার বিনায়ক চতুর্থীর দিনে চন্দ্রমা দর্শন বর্জিত হয়েছে। সেই জন্যে কেউ কোনোদিন বিনায়ক চতুর্থীর দিনে চন্দ্রমা দর্শন করতে যেতেন না। জানা গেছে যারা এই প্রকার যাত্রা করে তারা কিন্তু অনেক দোষারোপের পাত্র হয়েছেন। একদিন কৈলাসে বসে ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে বেদ পড়ছিলেন। অন্যদিকে মাতা পার্বতী বাগানে গিয়ে ফুল তুলছিলেন। এইদিকে ভগবান শিব ধ্যানে বসেছিলেন। বেদ পড়তে পড়তে হঠাৎ করে ভগবান গণেশের মনে একটা প্রশ্ন জেগে ওঠে। ভাই কার্তিক, আমার মনে একটা প্রশ্ন উঠেছে, যদি তুমি উত্তরটা জানো তাহলে আমাকে বলো তো। ঠিক আছে ভাই, বলো কি প্রশ্ন, আমি দেখি পারি কি না। এই পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে, আমি এটা জানতে চাই, বুঝেছো তুমি? আরে ভাই, আমি তো এটা জানি না যে কে সে মহান ভক্ত। তাহলে এক কাজ করো, চলো বাবার কাছে যাই। বাবা ঠিক কিন্তু এই প্রশ্নের উত্তর জানেন, চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। এই রকম বলে বিনায়ক আর কার্তিক দুজনে মিলে ভগবান শিব ধ্যানে বসেছিলেন তখন ওনার কাছে গেল। ভগবান শিব চোখ খুলে তাদেরকে দেখে বলেন, আরে কি ব্যাপার আমার সন্তানেরা, আজকে তোমরা দুজন একসাথে এখানে, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তারই উত্তর জানার জন্যই তো আমরা এখানে এলাম। ততক্ষণে মাতা পার্বতীও সেখানে এলেন। ওনার হাতে থাকা ফুলগুলো নিয়ে ভগবান শিবের চরণের সামনে রেখে দিলেন, তারপরে হাত জোড় করে ওনাকে প্রণাম করেন। হ্যাঁ আমার সন্তানেরা, আমাকে বলো তোমরা কি জানতে চাও। আসলে পিতাশ্রী, ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে, আর এই প্রশ্নের উত্তর তো আমারও জানা নেই, তাই আমরা দুজনে আপনার কাছে চলে এলাম এটা জানতে। দেখো, তোমরা দুজন খুবই ভালো প্রশ্ন করেছো। তোমরা একটা কাজ করো, এই প্রশ্নটা সর্বপ্রথম যার মাথাতে এসেছে সে পৃথিবীতে চলে যাও। গোটা পৃথিবী ঘুরে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত কে, অবশ্যই উত্তর পেয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, সবার আগে এই প্রশ্নটা কার মনে জেগেছিল? মা, সবার আগে দাদার মনে প্রশ্ন জেগেছিল। ঠিক আছে বিনায়ক, তাহলে যাও পৃথিবীতে যাত্রা করো, পুরো পৃথিবী ঘুরে দেখো, সত্যিকারের ভক্তকে তুমি খুঁজে বার করো। ঠিক আছে মা, তাহলে আমি আমার বাহনকে সঙ্গে করে নিয়ে পুরো পৃথিবীর যাত্রাটা শুরু করব। তোমরা দুজনে আমাকে আশীর্বাদ করো। এইভাবে বলা মাত্রই মাতা আর পিতা দুজনে মিলে গণেশকে আশীর্বাদ করেন। তারপরে ভগবান গণেশ তার বাহন ইঁদুরকে পুরো কৈলাসে খুঁজতে লাগলেন। আরে, আমার বাহন ইঁদুরটা গেল কোথায়? ইঁদুর, ও ইঁদুর, ইঁদুর! আরে, ওই দিক থেকে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে না? মনে হচ্ছে ইঁদুরটা ঘুমাচ্ছে। কোথাও যেন নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ওই শব্দ ধরেই গণেশ পিছু পিছু যেতে লাগলো। গিয়ে দেখলো গাছের তলায় ইঁদুর ঘুমাচ্ছে। আরে ইঁদুর, তুমি কি ঘুমাচ্ছ? ভগবান গণেশের এমন কথা শুনে ইঁদুরটা তাড়াতাড়ি উঠে পড়ে। আরে স্বামী, আপনি এখানে? কিছু কাজ আছে নাকি? একটা দরকারি কাজ আছে, ভুলোকে যেতে হবে। স্বামী, কি কাজ? আপনি কি আপনার কোনো ভক্তকে আশীর্বাদ করতে যাবেন, নাকি কোনো দুষ্ট লোককে প্রহার করতে যাবেন? আরে না না, ভুলোকে আমি যেতে চাই সত্যিকারের মহান ভক্তর খোঁজে, সেই কারণে আমি তোমায় সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে স্বামী, চলুন। তারপরে গণেশ গিয়ে ইঁদুরের পিঠে বসে পড়ে। ইঁদুর তারপরে গণেশকে সঙ্গে করে নিয়ে ভুলোকের যাত্রা শুরু করে।
কিছুক্ষণের মধ্যেই তারা ভূলোকে পৌঁছে যায়। ভূলোকে সব লোকেরা যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। স্বামী, এখানে তো দেখছি পৃথিবীর সবাই যে যার কাজেতে ব্যস্ত। ওই তো ওখানে একটা শিব মন্দির দেখতে পেলাম, সবাই দেখছি আমার বাবার দর্শন পাওয়ার জন্য ওই মন্দিরে যাচ্ছে। চলো আমরাও তৈরি হয়ে নিই, আমরাও যাব। তারপরে গণেশ একটা সাধারণ ছেলের রূপে পরিণত হয়ে যায়, আর ওই বাহন ইঁদুর সে তখন একটা ছোট্ট ইঁদুরে পরিবর্তন হয়ে যায়। তারপরে ভগবান বিনায়ক যেসব ভক্তরা শিব মন্দিরে যাচ্ছিল তাদেরকে থামিয়ে বলে, আচ্ছা কাকা, আপনি কি এই মন্দিরে প্রত্যেক দিন আসেন? হ্যাঁ বাবা, আমি প্রতিদিনই আসি, একটা দিনও মিস করি না। কিন্তু কেন? ও আচ্ছা, মনে হচ্ছে আপনি অনেক বড় ভক্ত। না বাবা, ভক্ত সেরকম না। ব্যাপারটা হচ্ছে এই মন্দিরেতে খুব সুন্দর ভোগ তৈরি করে তারপর ভগবানের পুজো শেষে সমস্ত মানুষকে এক এক করে ভোগটা বিলি করা হয়। এত সুস্বাদু ভোগ আমি এর আগে কখনোই খাইনি, সেজন্যই প্রতিদিন আসি। এইটা শুনে ভগবান গণেশ অবাক হয়ে যান। তিনি তখন বুঝতে পারলেন ইনি আসলে সত্যিকারের ভক্ত না। স্বামী, আপনি চিন্তা করবেন না, আজকালকার মানুষেরা এরকমই, নিজের স্বার্থ ছাড়া এরা এক পাও চলে না। এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে রাজি আছে। আপনি একদম মন খারাপ করবেন না, আমরা যদি ঠিকভাবে খুঁজি পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত অবশ্যই খুঁজে পাবো। এইভাবে গণেশ ইঁদুরের কথা শুনে খুবই প্রসন্ন হলো। তারপরে তার বাহনে চড়ে অন্য জায়গায় চলে যায়। ওই জায়গাতে একটা মা দুর্গার মন্দির ছিল, সেখানে অনেক মহিলারা গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। ওই তো ওখানে মা দুর্গার একটা মন্দির দেখতে পাচ্ছি, অনেক ভক্তরা ওখানে প্রদীপ জ্বালিয়ে পুজো করছে। মাতা পার্বতীকে কিন্তু সবাই ভক্তি শ্রদ্ধা করেন। হ্যাঁ স্বামী, ওখানে অবশ্যই চলুন, ওখানে গিয়ে ওই মহিলাদেরও পরীক্ষা নেওয়া যাক। তারপরে গণেশ ভগবান সাধারণ ছেলের রূপ ধারণ করে ওই মহিলাদের কাছে গেলেন। সেখানে থাকা সব মহিলারা কিন্তু দামি জামা কাপড় পরেছিলেন। দিদি, আপনি কি প্রত্যেক শুক্রবার এখানে এসে প্রদীপ জ্বালান নাকি? হ্যাঁ বাবা, আমি তো প্রত্যেক শুক্রবার এখানে আসি। তার মানে আপনি দেবী দুর্গাকে অনেক পছন্দ করেন, সেই কারণে তো এসে এখানে প্রদীপ জ্বালান, তাই না দিদি? হ্যাঁ বাবা, আমি কিন্তু মা দুর্গাকে খুবই পছন্দ করি, কিন্তু কেউ আমায় বলেছে প্রত্যেক শুক্রবার এসে এই মন্দিরে যদি প্রদীপ জ্বালাই তাহলে বড়লোক স্বামী পাবো। সেই কারণেই তো এই মন্দিরে প্রদীপ জ্বালাই, অন্য কোনো মন্দিরে প্রদীপ জ্বালাই না। আচ্ছা দিদি, ওইখানে তো একটা শিব মন্দির রয়েছে, ওই মন্দিরে আপনি যখন যান তখন প্রদীপ জ্বালান? আরে বাবা, ওই মন্দিরে যদি প্রদীপ জ্বালালে কোনো লাভ হয় তাহলেই তো গিয়ে আমি প্রদীপ জ্বালাবো, আর যদি না লাভ হয় তাহলে শুধু শুধু গিয়ে কেন প্রদীপ জ্বালাবো বলো তো? ওই মেয়েটার এমন কথা শুনে গণেশ বাপ্পা আবারও কষ্ট পেলেন। আরে বন্ধু, এখানে থাকা সব ভক্তরা কিন্তু নিজের স্বার্থের জন্যই মন্দিরে আসে। এমন কোনো ভক্তকে তো খুঁজেই পাইনি যে বিনা স্বার্থে এসে মন্দিরে পুজো করে। আরে স্বামী, মন খারাপ করছেন কেন? চলুন আর একটা অন্য মন্দিরেতে আমরা যাই, চলুন। এই রকম বলে ইঁদুর আর গণেশ তখন অন্য মন্দিরে চলে যায়। এই মন্দিরটা ছিল ভগবান কার্তিকের। ওই মন্দিরে অনেক নিঃসন্তান মহিলারা ছিল যারা ভগবান কার্তিকের দুধ অর্পিত করত। অন্তত এখানে একটা ভক্তকে যদি পেয়ে যাই তাহলে ভালো হবে। চলো বন্ধু, আমি এক মহিলার রূপ ধারণ করি আর তুমি একটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে আমার কোলে চলে আসো। এইভাবে গণেশ বাপ্পা এক স্ত্রীর রূপ ধারণ করেন। তারপরে ইঁদুরটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে ওই স্ত্রী গণেশের কোলে উঠে পড়েন। তারপরে স্ত্রী গণেশ ওই মন্দিরে যান। দয়া করে আমার সন্তানটাকে বাঁচান, আমরা খুবই গরিব, দুধ কেনার মতো ক্ষমতা নেই, আমার ছেলেটা না খেয়ে রয়েছে। আপনারা দেখছি ভগবানের মন্দিরে এসে দুধ বিসর্জন করছেন, একটু আমার ছেলেকে দুধ দিন না, ও খাবে। এইটা শুনে তখনই সেখানে এক মহিলা এলেন, তার নাম ছিল সুজাতা। ভালোই তো নাটক জানো দেখছি, খানিকক্ষণ আগে ওই মন্দিরের বাইরে বসে ভিক্ষা করছিলে, এখন ছেলেটাকে নিয়ে এখানে চলে এলে। এখানে সবাই ভগবানের সামনে দুধ বিসর্জন করছেন, তোমার ছেলের জন্য কেউ দুধ দিতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, তোমাদের মতো গরিবদেরকে ভালো করে আমি চিনি। এই রকম বলে সুজাতা মন্দিরের ভেতরে চলে যান। ততক্ষণে সেখানে আর এক মহিলা এলেন, ওনার নাম ছিল সুলোচনা। আরে বোন, কেন কাঁদছো? এই বাচ্চাটার কি হয়েছে বলো? আরে দিদি, আমি খুবই গরিব, আমার কাছে টাকা নেই যে বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াবো, সেই কারণে কাঁদছি, কি করব বলো? আরে বোন, তোমার কথা শুনে খুবই কষ্ট পেলাম, এই নাও আমার কাছে এই দুধটা রয়েছে, এই দুধটা তুমি তোমার বাচ্চাকে খাওয়াও। না না দিদি,
আপনাকে দেখে মনে হচ্ছে এই দুধ তো আপনি ভগবান কার্তিকের জন্য এনেছেন ওনাকে অভিষেক করবেন বলে। আমি এই দুধটা কি করে নিতে পারি বলুন? দেখো, আমি প্রত্যেক দিন ভগবান কার্তিককে দুধ দিয়ে অভিষেক করি, এটা সত্যি। একদিন যদি অভিষেক না করি তাতে কোনো ক্ষতি হবে না, বরং আমার ভগবান কার্তিক অনেক খুশি হবেন। আমার পূর্বপুরুষেরা বলতেন মানব সেবাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম। আজ না হয় ভগবান কার্তিকের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আমি জানি উনি আমায় ক্ষমা করে দেবেন। তুমি এত কিছু চিন্তা করো না বোন, এ নাও এই দুধটা নিয়ে তোমার সন্তানকে খাওয়াও। সুলোচনার এমন কথা শুনে ভগবান গণেশ খুবই প্রসন্ন হলেন। তিনি তখন নিজের আসল রূপে ফিরে এলেন। তারপরে গণেশের বাহন ইঁদুরও নিজের আসল রূপে ফিরে এলো। মা, বাবা, আমি একটা সত্যিকারের ভক্তকে পেয়েছি। এইভাবে ভগবান বিনায়ক তার মাতা, পিতা আর কার্তিককে ভুলোকে ডাকলেন। তারা সঙ্গে সঙ্গে সবাই ভুলোকে চলে আসেন। পিতাশ্রী, এই মহিলা কিন্তু জানেন সত্যিকারের ভক্ত কি হয়। ভাই কার্তিকে, উনি কিন্তু তোমার অনেক বড় ভক্ত। সত্যি আমি আপনার ভক্তিতে অনেক প্রসন্ন হয়েছি। পৃথিবীর সমস্ত ভক্তরা যদি আপনার মতো নিঃস্বার্থ ভক্তি শুরু করে দেয় তাহলে কিন্তু খুবই ভালোই হয়। সুলোচনা, একমাত্র শুধু তুমি নিজের সমস্ত দুঃখ কষ্ট আমার সাথে ভাগ করে নিতে। আমি কিন্তু তোমার সব কথা শুনতাম। তোমার সাথে এইভাবে দেখা করে খুব ভালো লাগছে। তুমি পৃথিবীর সব থেকে মহান ভক্ত। এইভাবে ভগবান শিব সহ পরিবারে মিলে সুলোচনাকে আশীর্বাদ করে তারা সবাই মিলে কৈলাসে ফিরে যান।